গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছে একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। সামনে তো রাখি পূর্ণিমা চলে এসছে, তারপরেই কিন্তু একদম দুর্গাপুজোর আসার মুহূর্ত চলে এসেছে। তো দুটোই একসাথে পরপর কিন্তু আমাদের অনেক সেলিব্রেশন আছে, আর এই সেলিব্রেশনের জন্য প্রচুর জামা কাপড় কিনতে হচ্ছে। তার জন্য আমাদের কিন্তু পকেট মানি একদম ফাঁকা হয়ে যাচ্ছে। 50 টাকার মধ্যে কিভাবে আমি আমার মেকআপটা কমপ্লিট করি, তো চলো ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক। মেকআপ বা স্কিন কেয়ার করার আগে কিন্তু অলওয়েজ আমাদের হেয়ারটাকে টাই করে নিতে হবে। তারপর আমি ইউজ করছি এখানে ময়শ্চারাইজার। একটা ছিল ডাবরের আর একটা ছিল জয়ের। ডাবল কোটিং করে ময়শ্চারাইজার ইউজ করছি, কারণ এত কম প্রাইসে কোনো প্রাইমার আমি পাবো না। তো এখানে ডাবরের যে ময়শ্চারাইজারটা সেটার দাম পড়েছে 5 টাকা, আর জয়ের ময়শ্চারাইজারটার দাম পড়েছে 10 টাকা। যারা বিগিনার আছো আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করবে। স্কিন কেয়ার না করে কিন্তু একদমই আমাদের স্কিনটা প্রিপেয়ার হয় না মেকআপের জন্য। লিপসের জন্য আমি ইউজ করেছি এডিএস ব্র্যান্ডের একটা লিপ বাম, যেটা মাত্র 5 টাকার ছিল। আর আমার স্কিন কেয়ার করা কমপ্লিট, তো চলো স্টার্ট করি। আইব্রাউজ ফিল করার জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা কাজল, যেটা মাত্র 10 টাকায় তোমরা লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা অনেকেই আছো বিগিনার যারা আইব্রো ফিল করতে পারো না বা আইব্রো ড্র করতে পারো না। তো আমি এখানে বলে দিই একটা সিম্পল টিপস। তো প্রথমে ওপরে নিচে আগে লাইন করে নেবে আইব্রাউজের মিডিলে, তারপরে ফিল করার পরে হালকা করে ব্রাশ দিয়ে একটা টাচ আপ দিয়ে দেবে। বাস কমপ্লিট, তোমাদের একদম ন্যাচারাল একটা আইব্রাউজ রেডি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ম্যাট গ্লাম ফিট গ্লো ডেইলি কভার ফাউন্ডেশন, যেটা পড়েছে মাত্র 30 টাকায়। আর দেখো এটার থিকনেসটা কতটা বেশি। আইব্রোতে যে এক্সট্রা কাজলটা বেরিয়ে গেছিলো সেটা আমি এই ফাউন্ডেশনের দ্বারা রিমুভ করে ফেলবো, আর একটা ক্লিয়ার একটা টাচ দিয়ে দেবো। তারপরে আমার চোখের ওপরের বেসটাও আমি এটা দিয়ে ক্লিয়ার করে নেব। রাখি বন্ধনের প্রোগ্রামটা কিন্তু বেসিক্যালি দিনের বেলা হয়, আর যেহেতু গরমের টাইম সেই জন্য বেশি একটা হেভি মেকআপ করা যাবে না, একটু সাটল সিম্পল গ্লোই মেকআপ করতে হবে। তো আমার এই ভিডিওটা দেখে হয়তো তোমরা এটা শিখতে পারবে, বাড়িতে ট্রাই করতে পারবে। আশা করি সবারই ভালো লাগবে। আমার একটা মিস্টেক ছিল যে আমি এখানে ছোট স্পঞ্জ কিনেছি, যেটা খুবই অসুবিধা হচ্ছিল। তোমরা চাইলে একটু বড় স্পঞ্জ কিনবে, যাতে ইউজ করতে সুবিধা হয়। আই বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি স্পিঞ্জ বিবি ব্রাইটেনিং বিউটি ফেস্টাল ন্যাচারাল বেস ছিল শেড, আর এটার দামও মাত্র 10 টাকা। আইশ্যাডোর জন্য এখানে আমি 3টে লিপস্টিক ইউজ করব। তো এখানে 3টে লিপস্টিকই মাত্র 10 টাকায় পড়েছে। তো ফার্স্ট আমি ইউজ করছি এই অরেঞ্জ কালারটা, যেটা আমার ট্রানজিশন কালার হিসেবে কাজ করবে। যাদের কাছে ব্রাশ নেই তোমরা ইয়ারবাডস দিয়ে কিন্তু এটা ভালোভাবে একদম ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি এখানে হাত দিয়ে তোমাদেরকে দেখাই যে আমি হাত দিয়ে কি করে এটা ব্লেন্ড করছি। সেকেন্ড আমি ইউজ করছি একটা ব্রাউন কালার, যেটা আমার মেইন কালারটা হিসাবে কাজ করবে, মানে লিড কালার হিসেবে কাজ করবে। তো আমি পুরো চোখটা এটা ভালো করে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব, কোথাও যেন একটা ক্রিজ ভাব বা কোথাও একটা লাইন হয়ে যেন না থাকে। তো সেকেন্ড হচ্ছে কাজল। কাজলের জন্য আমি আগেইন ব্লু হেভেনের ওই কাজলটা ইউজ করছি। আর এখানে কর্নারে দেখো একটু ব্ল্যাক ব্ল্যাক মতো শেড দিয়ে দিয়েছি, যাতে দেখতে আরও সুন্দর বা এনহ্যান্স লাগে। আমার ইউজ করা প্রতিটা প্রোডাক্টই কিন্তু তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। হয়তো একটু খুঁজতে হবে কষ্ট করে, কিন্তু আশা করি পেয়ে যাবে, আর তাদের কাছ থেকে অনেকটা ডিসকাউন্টও পেয়ে যাবে। তো আমি ওই ফাউন্ডেশনটা আমার স্কিনের জন্য ইউজ করছি বেস হিসাবে। তো আমি পুরো জায়গাটা লাগিয়ে ফেলেছি। এরপর মোটামুটি একটা ক্লিয়ার একটা সিম্পল সাটল বেস এটা আমার ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এরপর আমি আর একটা কোটিং করব স্পিঞ্জের বিবি পাউডার আর ফাউন্ডেশন দুটো একসাথে মিক্স করে আমি একটুখানি ব্রাইটার শেড ইউজ করছি, যেটা আমার পুরো বেসটাকে আরও সুন্দর ফুটিয়ে তুলবে। দিনের বেলার মেকআপ, এই জন্য আমি কিন্তু বেসটা একটু সাটালি রাখার চেষ্টা করছি। তো দেখো আমার বেসটা রেডি হয়ে গেছে। এবার আমি কন্টিউরিং করব। তার জন্য আমি ইউজ করছি নন ব্র্যান্ডেড একটা লিপ লাইনার, যেটা মাত্র 8 টাকায় আমি পেয়ে গেছি। যেহেতু ডে টাইমের মেকআপ, আমি বেশি একটা কন্টিউরিং করব না, একটা সাটল টাচ আপ দিয়ে রেখে দিয়েছি। তোমরা যারা নতুন আছে তাদেরকে আমি একটাই উপদেশ দেবো যে তোমরা যখন ক্রিম কন্ট্যুরিং করবে বা যে কোনো টাইপের কন্ট্যুরিং করার আগে কিন্তু চেষ্টা করবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্লেন্ড করতে করতে সেটাকে দরকার হয় বেশি করবে, কিন্তু স্টার্টিংয়ে বেশি প্রোডাক্ট ইউজ করবে না। ব্লাশের জন্য আমি ইউজ করছি আবারও ওই 10 টাকার লিপস্টিক, যেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমি কিন্তু ফেসে কোনো রকম পাউডার ছাড়াই ডিরেক্ট ফাউন্ডেশনের উপরে ব্লাশটা ইউজ করছি, যাতে প্রপারলি ব্লেন্ড হয়। তারপরে আমি লাস্টে একদম শেষের দিকে আমি কিন্তু ফেসটাকে সেট করব। তো পুরো ফেসটাকে সেট করার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো দেখো এখানে আমি স্পিঞ্জেরি পাউডারটা নিয়েছি। পুরো ফেসটা খুব ভালোভাবে সেট করতে হবে, যাতে কোথাও একটু অয়েলি ভাব না থাকে।
আন্ডার আইতে আইশ্যাডো দেওয়ার জন্য আমি এখানে বেক করে নিচ্ছি। তারপর আমি ইউজ করেছি ওই 8 টাকার লিপ লাইনার, যেটা আমার চোখের নিচে দিয়ে দিচ্ছি। তারপর একটা চ্যাপটা ব্রাশ দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর ব্লেন্ড না করলে কিন্তু একটা কেকি ভাব হয়ে থাকবে। তারপর আমি এরপর অ্যাপ্লাই করছি কাজলটা ইউজ করার পরে কিন্তু এটা খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে দেবো। এবার আমি অ্যাপ্লাই করব এই আইলাইনার, যেটা মাত্র 30 টাকায় পড়েছিল। আর আমি কিন্তু আজকে কোনো ল্যাশেস দেবো না, কারণ আমার কাছে সত্যি আমি 10 টাকায় কোনো ল্যাশেস পাইনি। তারপর আমি ইউজ করছি হাইলাইটার, যেটা কিন্তু আমি অলরেডি আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এই হাইলাইটারটা তোমরা 20 টাকায় পেয়ে যাবে, কিন্তু এটা দুটো শেড আছে। আমি আগে কিনেছিলাম এটার হলুদ কালারটা, ইয়েলো কালারের শেড, আর আজকে আমি এটা পেয়ে গেছি হোয়াইট কালারের শেড, যেটা একদম সাটল হালকা করে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি, যাতে খুব বেশি গ্লিটারি ভাবটা না থাকে স্কিনের উপরে। যেহেতু সামার টাইমের মেকআপ এটা, তো একটু তো গ্রিসি ভাব আসবেই কিছুক্ষণ পরে, এই জন্য ভালো করে পাউডারটা কিন্তু স্কিনের উপরে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের অলরেডি আমি আগে বলেই দিয়েছি যে আমি খুব সাটল একটা মেকওভার করব, এই জন্য আমি খুব বেশি কিন্তু স্কিনটা লাইটার করিনি, একদম আমার নিজের যে স্কিন টোন সেই হিসাবে কিন্তু আমি বেসটা ক্রিয়েট করেছি। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে বেসটা কমপ্লিট করার। এরপর আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি সেম লিপ লাইনার দিয়ে, যেটা 8 টাকার ছিল। লিপস যাদের সরু আছে তারা কিন্তু একটু চাইবে একটু ওভার ড্র করার। আমার যদিও খুব একটা সরু লিপস নয়, তারপর আমি একটু ওভার ড্র করতে ভালোবাসি। তারপর আমি ইউজ করছি এইখানে 10 টাকার লিপস্টিক, যেটা একটা অরেঞ্জ শেড ছিল আর একটা ব্রাউন শেড, দুটোকে মিক্স করে একটা শেড আমি নিজেই ক্রিয়েট করলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি খুব একটা ম্যাট লিপস্টিক পছন্দ করি না, এই জন্য লিপসের উপর হালকা করে একটু লিপ বাম দিয়ে নিয়েছি। তো চলো ড্রেস পরে দেখা যাক কেমন লাগে দেখতে। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই 50 টাকার মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা। এখানে কিন্তু আমি পুরোটা জল আমার ফেসের উপর দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু দেখো আমার স্কিনে একদমই লাগছে না। টিস্যুটা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার টিস্যুতে কোনো রকম ফাউন্ডেশন উঠে এসেছে কিনা। আজকের এই মেকওভারটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও নেক্সট কোন টাইপের ভিডিও বা কোন মেকওভারটা তোমরা দেখতে চাও। তো গাইস আজকে এই অবধি, ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।